বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবীর কাছে অভিযোগ দায়ের করলেন সাহাবায়ে কেরাম, ও পয়গম্বর, বেলাল যদি আযান দেয় আপনারা বেঈমানেরা খারাপ কথা কয়, এটা আমরা সহ্য করতে পারি না। নবী আপনারে খারাপ বলবে আর আমরা সেটা তাকাইয়া শুনবো আর দেখবো, এটা হতে পারে না। ও নবী, আপনি বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাতিল করে দেন। নবী আমার দেরি করে নাই, পরামর্শ সবার ডাইকা সবাইকে একসাথে নিয়ে পরামর্শে সিদ্ধান্ত হলো হযরত বেলালকে নবী ডেকে বলে, বিলাল, মসজিদে নববীর মধ্যে আগামীকাল থেকে ফজরের নামাজের আযান তুমি দিবা না। কেন? নতুন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার জন্য সুরালিত কণ্ঠের অধিকারী, সুন্দর চেহারাওয়ালা, সুঠম দেহের অধিকারী আগামীকাল থেকে ফজরের নামাজের আযান দিবে। হযরতে বেলাল এই কথাটা শোনার পর আর সহ্য করে থাকতে পারে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া মসজিদে নববীর এক কোনায় যাইয়া কান্না করে আর বলে, ও দয়ার মালিক, কালো তো আমি ইচ্ছা করে হই নাই। ও দয়ার মালিক, কণ্ঠ তো আমার ভালো না, এটা তো আমার ইচ্ছা করে হয় নাই। আমার চেহারার কাঠিন ভালো না, এটা তো আমি করি নাই, আমি দেই নাই। কণ্ঠ যেমন এগুলি তুমি দিয়েছো, আর চেহারার কাঠিনও তুমি দিয়েছো। ও আল্লাহ, গোলামের ঘরের গোলাম তুমি আমারে বানাইছো, কিন্তু বেঈমানেরা, ও আল্লাহর আল্লাহ, আমি আযান দেই বলে উপহাস করে। যাক আল্লাহ, তোমার সিদ্ধান্ত আমি মেনে নিলাম, তবে আল্লাহর নবীর পিছনে আমি আর দাঁড়াইতে পারবো না। আমার বুক ফাটিয়া যায়, আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও। বিলাল হাবশী সারা রাত চোখের পানি ফালায়া কান্দে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ফজরের নামাজের আযানের সময় হয়ে গেল। নবীর নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আযান দিতেছে, সুরালিত কণ্ঠে আযান হয়, পূর্ব গগন আর ফর্সা হয় না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে আযান দেয় না, সে তো কান্নায় বিভোর, সেজদায় পড়িয়া কাঁদে, ও আল্লাহ, আপনি কি আমার কোনো আমলে ব্যবহারে বেজার হয়ে গেছে, তাই আপনি আমার থেকে দায়িত্ব ছিনাইয়া নিছেন। ও আল্লাহ, আপনি বেজার হইয়েন না, আপনি আমারে মাফ করে দেন, নবীর আশিক বানায় দেন, দিনের খাঁটি দাঈ বানায়া দেন। এইভাবে চোখের পানি ফালায় নতুন মুয়াজ্জিন আযান দিতেছে, কিন্তু পূর্ব গগন ফর্সা হয় না, সূর্য উদিত হয় না। আল্লাহ পাক জিবরাইল রে পাঠায় নবীর কাছে। আয়েশা জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, মসজিদে নববীতে কি আযান দেবেন না, ফজর কি পড়বেন না? কয়, কি বলো? সুন্দর সুরালিত কণ্ঠে আযান হয়েছে, ঘন্টার পরে ঘন্টা যায়, পূর্ব গগনে আর সূর্য উদিত হয় না, ফর্সাও হয় না, কেমনে ফজরের নামাজ পড়বেন? কয়, আযান হইতে পারে, তবে যতক্ষণ বেলাল মসজিদে নববীর মধ্যে আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পূর্ব গগনে সূর্য উঠাবে না। ও ভাই, কি মাপকাঠি বুঝলেন? কি বুঝলেন? চেহারা দিয়া হয়, কণ্ঠ দিয়া হয়, শিক্ষা দিয়া হয়, কি দিয়া হয়? আল্লাহর ভয় দিয়া। কি দিয়া হয়? আল্লাহর ভয় দিয়া দামি হওয়া যায়। কত কৃষক, কত রিস্কাওয়ালা, কত ভ্যানওয়ালা, কত দিন মজুরওয়ালা ভালো মানুষের সোহবত লাগাইছে, ভালো হয়ে গেছে, সে দামি হয়ে গেছে। আমি বক্তা ওয়াজ করি সারা দেশে, কত মানুষ দোয়ার জন্য যায়। তো আমার খবর যদি ওরা জানতো যে মুসাফা করতেছে কোন পাপীর সাথে, এটা যদি জানতো কোন পাবলিক, আমার হাতে হাত লাগানো তো দূরের কথা, আমার বয়ান শোনা তো দূরের কথা, সে 3 মাইল দূর থেকে দৌড়িত। কেন?
আমার পাপের খবর আমি জানি, আপনার পাপের খবর আপনি জানেন, কতটুকু পাপ আপনার আমল নামায় আছে। কথা বলেন না কেন? মেম্বারে সালাম দেয়, হ্যাঁ, চেয়ারম্যানরে স্যালুট দেয়, হ্যাঁ, মন্ত্রী এমপিরে সালাম দেয়, হ্যাঁ, কত নাম্বার খারাপ, কত নাম্বার খারাপ। কিসের স্যালুট, কিসের সালাম? এ তো পরের মাল চুরি করা ভদ্রলোক, পরের সম্পদ লুণ্ঠন করা ভদ্রলোক। সালাম দেয় মানুষ কেন? বলে সালাম দেয় মানুষ ভয়ে, যদি সালাম না দেই আমার কলার দইরা যদি জিগায় আমি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, আমি টাকাওয়ালা এলাকার বড় মাতুব্বর, আমারে সালাম দিলি না কেন, এই ভয়ে অনেকে সালাম দেয়। ওই মিয়া, সালাম কি চাইয়া পাওয়া যায়? আরো জোরে, ইজ্জত চাইয়া পাওয়া যায়? ইজ্জত কার হাতে? সম্মান কে দেয়? মসজিদের হুজুর সালাম লইয়া কুল পায় না, আর একজন রাস্তা দিয়ে আড়ে সালামের আশায়, মসজিদের বারিন্দায়ও আয় না, সালামের আশায় হাঁটতে। কি আজীব ব্যাপার! হঠাৎ করে মাদ্রাসার দুইটা 8 বছর 9 বছরের ছেলে দেখছে, ওরা খেলতেছে, পোলামান খেলে না, খেলতে খেলতে যাইতেছে, ওই সালাম, যে সালামের আশায় ঘুরে, ওনারে সালাম আর দেয় নাই। আসতে মাদ্রাসায় কি পড়ায়? হুজুররা কি পড়ায়? সালাম দিলি না? আচ্ছা বলুন তো, ও এখন পর্যন্ত সালামের কিডা বুঝে? বুঝে? ওই মাতুব্বারের ধমক খাইয়া বাসায় গিয়া মার সাথে কান্না করে। মায় কয় কি হয়েছে? মাও তো আবার আদর্শবান মা। কি হয়েছে? কয় আমি সালাম দেই না দেখে আমারে মারতে চাইছে। কে? কয় অমুক মেয়া। ভালো করছে, তোরে মার দেওয়া উচিত ছিল। আদর্শ মায়ের আদর্শ সন্তান, মার দেওয়া উচিত ছিল তোরে। কেন তুই সালাম দিলি না কেন? তোর তো সালাম দেওয়া উচিত ছিল, তুই দিলি না কেন? আর যদি দুনিয়াদার মা হইতো, বাবারে লইয়া ওই বাড়িতে হাজির, ওই মিয়া তুমি আমার ছেলেরে মারতে গেছো কেন? সালামের আশায় সালাম দেয় না, এই জন্য ধমক দিলা কেন বলো? কিন্তু এই কথা বলতো যারা দুনিয়াদার তারা। এজন্য দেখেন না, টাকার গরমে কিছু ছাত্র মাদ্রাসায় দিছে, তো এর বাপের টাকা পয়সার অভাব, এজন্য মাদ্রাসার সামনে আইসা মোহতামিম সাহেব ছাত্রদের একটা থাপ্পড় দিছে, না হয় একটা ফিডান দিছে পড়ার জন্য, দুষ্টমির জন্য। এই মাদ্রাসার সামনে ওই বড় হুজুর কই? কে? কি হইছে? আমার ছেলের মারলো কেন? কে? আপনি না বললেন আমার ছেলের গোশত আপনার হাড্ডি আমার? আপনি না কইয়া গেলেন? এখন একটা চর খাইতে পারলে না, আপনার কাছে নালিশ দিছে, এখন আপনি আইছেন ধমক দিতে, মারতে না। আপনার মাদ্রাসায় পড়াবো না, আমার ছেলেরে পিটাইলেন কেন? বলেনি? বলে এমনটা যেন না হয়। তাহলে আমি কথা বলতেছিলাম, ভালো হয়, ভালো হওয়ার লাইন হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আল্লাহ যেন আমাদের ভিতরে দান করেন। বলে না আমিন? আরো জোরে বলে না আমিন? আরো কি ওয়াজ শুনবেন? হ্যাঁ, কতক্ষণ শুনতে রাজি? সারা রাত্রের পক্ষে কারা কারা? এক হাত জাগাইছে, 2 হাত জাগায় না। আল্লাহ দিছে 2 হাত, আর এক হাত কম্বলের নিচে রাখছেন নি? দোনো হাত জাগান, 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 জাগান। বন্দুকের নলের মতো আঙ্গুলগুলি সোজা করেন, বন্দুকের নলের মতো সোজা করছেন। এবার হাত মুষ্টি বাঁধেন, বাঁধছেন। এবার শক্তি আনেন, আনছেন। এবার সবাই জোরে তাকবীরের আওয়াজ দেন, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাঝে মাঝে কই কা শীত তো আমারও শীত লাগে, আর আমি এরকম ওয়াজ করি না, আমি একটা না ওয়াজ করি, তো শীত লাগে আমারও, আপনাদেরও লাগে, জানি বিরক্ত না হন, উইঠা না যান। এই জন্য মাঝে মধ্যে ওয়াজও করি, মাঝে মধ্যে তাকবীরের আওয়াজও দিই। কেন দেই? এই তাকবীরের আওয়াজ আমাদের বুলন্দ করতে হবে, তাকবীরের আওয়াজ আরো বড় করতে হবে। আপনারা কুড়িগ্রামের মুসলমান, বর্ডার আছে নি আশপাশে? বর্ডারের এলাকা না আপনারা? কুড়িগ্রামের জেলার কাছেই তো বর্ডার, ঠিক না? তো এই বর্ডারের চতুর্দিক নাকি কামান বিমান ফিট কইরা রাখছে ইন্ডিয়া। ওদের মিডিয়ারা কয় বাংলাদেশ 15 মিনিটে সাইজ করে ফলাইতে পারে। আমি চিন্তা করি, কি গাঞ্জা খাইছে, কি ইয়াবা খাইছে, কি মদ খাইছে, এরা কি পাগল হয়ে গেছে? কি পাগল হলি কেন রে? ওই মোদিজি, ওই মোদিজি, পাগল হইলেন কেন? আপনাদের মাথা এত নষ্ট কেন? আমাদের বুঝতে বাকি নেই আপনাদের মাথা কেন নষ্ট হয়েছে। ইন্ডিয়াতে দাদাগিরি করেন, ওই দাদাগিরি বাংলাদেশে করতে না পারায় এখন মাথা নষ্ট হয়ে গেছে, কাজ হবে না। এই বাংলাদেশের ছাত্র জনতা, তাওহীদি জনতা, এই বাংলার জমিনে যদি বন্ধুত্ব করতে চান, বন্ধুত্ব করতে পারবেন, কিন্তু দাদাগিরি করার সুযোগ এই জমিনে আর চলবে না। আবার বলে এই দেশে নাকি ধ্বংস করতে এখন সময় লাগবে না। এক টকশো শুনলাম, দেখলাম, এরা বলল বাংলাদেশ নাকি একটা পিচ্চি দেশ। কথা বুঝতে পারছেন? কি ব্যঙ্গ কইরা কথা কয়, পিচ্চি দেশ। তো আমি চিন্তা করি পিচ্চি দেশ, এই এক ঠেলা খুলেইতের বনি, পিচ্চি দেশের ঠেলা খুলেইতের বনি। ও ভাই, ওদের 120 কোটি 40 কোটি ওদের জনসংখ্যা হতে পারে, আর আমাদের জনসংখ্যা মাত্র 17 কোটি থেকে 18 কোটি। এই 17-18 কোটি সংখ্যা যাদের আমাদের বাংলাদেশের বাঙালি মুসলমান আছি, আমরাও বারবার প্রমাণ করেছি, যখন আমরা আন্দোলনে নামি তখন আমরা জীবনের পরোয়া করি না, জীবন বিলায় দেওয়ার জন্য নামি। হয়তো বেঈমান থাকে, না হয় আমরা থাকি। ইন্ডিয়া যতই আমাদেরকে ভয় দেখাক, বাংলাদেশের মনে হয় একটা দুধের বাচ্চাও ভয় পায় না। কথা বলো না কেন? বাংলাদেশের একটা দুধের বাচ্চাও ইন্ডিয়ার এই হুমকি থুমকিকে ভয় পায় না। কারণ কি জানো? ওরা ভয় পায় চতুর্দিক ওদেরকে ঘিরে ধরেছে, কারো সাথে ওদের সম্পর্ক ভালো নাই, না জানি কোন দিক থেকে কি চলে আসে। এই জন্য বাংলাদেশকেও এখন শত্রু বানায় ফেলছে। ওদের চতুর্দিক সমস্যা, চতুর্দিক সমস্যা, চতুর্দিক সমস্যা, চিন্তায় পড়ে গেছে। কারণ এই জমিনের মধ্যে আমরা যারা মুসলমান আছি, আমরা সবাই জিন্দা, নবীর কথা মতো, ওরা সবাই মুর্দা। কারণ ওদের ভয় বেশি, মুসলমানের ভয় নয়। এই বাংলাদেশের দিকে যদি শকুনের নজর দিয়া উদ্দেশ্য খারাপ করে তাকাও, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের জমিনের উপরে যদি ইঞ্চি মাটির উপরে থাবা দাও, আমরা মুসলমান কখনো এটা বরদাস্ত করব না। আমরা রুখে দিব তোমাদেরকে, আমরা রুখে দিব। আমরা দিয়েছি 71 সালে পাকিস্তানকে দিয়েছি, এবার যদি তোমরা করো তোমাদেরকেও আমরা দিব। কারণ আমার ভিটা বাড়ি লইয়া তুমি টান দিবা আর আমরা সেটা বরদাস্ত করব, এটা হতে পারে না। জীবন দিয়া হলেও আমার ভিটা বাড়ি, আমার মাতৃভূমি, আমার জন্মভূমিকে হেফাজত করব। ভয় নাই। 8 বছরের ছেলের জিগাই কি অবস্থা, আমি যুদ্ধে যাবো। হায় হায়, এটা কোন দেশ? যুদ্ধ কি তুই বুঝোস? যুদ্ধ তুই বুঝোস? যুদ্ধ বুঝি না মানি বাঁশের লাঠি লয়ে ফিরাবো। কথা বোঝেননি? আর যাদের বয়স 80-র কোঠায়, এরা কয় আমিও যুদ্ধে যাব। এটা তো সেই দেশ,
এটা তো সেই দেশ। তাহলে এই দেশ নিয়ে উল্টা পাল্টা কথা বলা, এটা এই দেশের জনগণের সাথে ধোঁকাবাজি করা ছাড়া আর কিছু না। রাগ করতেছেন আপনারা? দল বুঝি না, মত বুঝি না, সবাই ঐক্য থাকবেন, সবাই সজাগ থাকবেন। যখনই দেখবেন কোন দুষ্কৃতিকারীরা আমাদের জন্মভূমির দিকে নজরটা উল্টা দিক করে তাকায়, তখনই আমাদের রুখে দিতে হবে। ঠিক আছে তো? আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান আনলেই তো জান্নাত পাওয়া যাবে না, পাশাপাশি আর একটা কাজ করতে হবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। কি আমল? এই সুদ খাওয়া নেক আমল, ঘুষ খাওয়া নেক আমল, করা নেক আমল, গীবাত করা নেক আমল, পরের জমি নিজের জমি কমাইয়া পরের জমি বাড়ানো নেক আমল। না না না, নেক আমল করা লাগবে। আজান শোনার পর আর ঘরে বসে থাকা যাবে না, দৌড়াইয়া মসজিদে হাজিরা দিতে হবে। এ নেক আমল ছাড়া পরকালে উপায় নাই, নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ঈমান আছে বটে, নামাজ নাই, ঈমান আছে রোজা নাই, ঈমান আছে হজ নাই, যাকাত নাই, ঈমান আছে জিকির নাই, তেলাওয়াত নাই, ঈমান আছে দিন নাই। এই ঈমান দিয়া পরকালে নাজাতের ব্যবস্থা হবে না। ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, নেক আমলও লাগবে। যদি নেক আমল চালু করিয়া দাও, মরতে দেরি করবা, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বর ওয়া আমিলুস সলিহাত, তিন নম্বরে হলো সব সময় সর্বদা হর হামেশা সত্যের আহ্বান করা, মানুষদেরকে হকের দাওয়াত দেওয়া, মানুষদেরকে হকের দাওয়াত দেওয়া, মানুষদেরকে আহ্বান করা। আসো, নামাজের দাওয়াত দেওয়া, রোজার দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। আজান হয়ে গেছে, দোকানে বসিয়া থাকিও না, তাড়াতাড়ি মসজিদে চলো, হকের আহ্বান করা। এই হকের আহ্বান করতে গেলে কটু কথা শোনা লাগবে। কি আর তাকবীর দেব? ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, অনেক অনেক অনেক। আমার 1.5 ঘন্টার মতো বয়ানই হয়ে গেছে। আমিও আপনাদেরকে মোহাব্বত করি, বিদায় লম্বা টাইম কথা বলে। এই কোথায় যান আপনারা ভাই?
অনেক কথা বলেছি, অনেক কথা বলার ছিল। আপনারা যারা বসছেন মোনাজাত না দিয়ে তো আর যাবেন না। মাথা ঝুলান কেন? কথা তো বলেন না। আসি 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 রে আসি, ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমিন। তাহলে নামাজ নেক আমল, রোজা নেক আমল, যাকাত নেক আমল, হজ নেক আমল, ভালো কাজ নেক আমল, খারাপ কাজ বদ আমল। তাহলে নেক আমল আর বদ আমল লিপিবদ্ধ হয়নি? হয়। কে লিপিবদ্ধ করে শুনেন। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। রব্বুল আলামিন বলেন, এমন একটা আমলনামা তোমার আমলনামা, আমার আমলনামা এমন একটা আমলনামা, আমার আমলনামার গুনাহ আমার বাবার আমলনামায় যাবে না, বাবার আমলনামার গুনাহ। হাসো হাসো হাসো, সামনে বসো কেন তোমরা? ওয়াজ করা শুরু থেকে পর্যন্ত কতবার যে ধোঁকা খাইলাম ভাই। সবার মেজাজ এক না। আমারে আল্লাহ বানাইছে এই মেজাজ দিয়ে, আপনারা রাগ করলে আমার কিছু করার নেই। আপনার মেজাজ একরকম, আমারটা আর এক রকম। বয়ানের মধ্যে বাধা কেন? বয়ানের মধ্যে কথা হবে কেন? কোরআনের বয়ান ভালো লাগে না, গল্প ভালো লাগে। প্রধান অতিথি আসছে, আসছে বসবে, কথার সময় কথা বলবে, আমারে থামাইতে হবে কেন? প্রধান অতিথি আসছে, বয়ান চলতেছে কোরআন দিয়া হাদিস দিয়া। প্রধান অতিথির স্থানে প্রধান অতিথি সম্মানের ব্যক্তি, সে আইসা বসবে, এখানে কানে কানে বলতে হবে কেন? বয়ান থামাইয়া কি তাকবীর দিব এখন? এটা প্রধান অতিথি কি সমর্থন করবে? করবে না। এখন যদি আমি কই আল্লাহ হাফেজ, এই রাস্তা দিয়ে যাইবো আর সমালোচনা করবে। কি সমালোচনা করবে? এই হুজুর দাওয়াত দিতে কইছে, কিসের হুজুর? এটা কোনো হুজুর হইল? সমালোচনা করবে, বুঝবে না, কিচ্ছু বুঝবে না। আপনি আলোচনার ফাঁকে আপনি নিজে কথা বলবেন কতক্ষণ? যখন আপনি বাধা পাবেন। এত সহজ না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিনের আওয়াজ আর একটু জোরে দেন। এরা বুঝে না, কিছু বুঝে না, পোলা পাল্লা না বুঝলে কি করার আছে? আমি পারি না, যে সহ্য করতে পারি না। মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। ছোট গুনাহ আমলনামায় জমা হয়, বড় গুনাহ আমলনামায় জমা হয়। ছোট পাপ আমলনামায় জমা হয়, বড় পাপ আমলনামায় জমা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা করবে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কাউকে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। তাহলে আল্লাহ বিচার করবেন কেমনে? বিচারটা কেমন হবে শুনে নাও। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। অন্য আয়াতে আল্লাহ বলেন, তোমার কৃতকর্মের ফলে তুমি জান্নাতি অথবা জাহান্নামী। তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি হইবা, কৃতকর্মের ফলাফলে জাহান্নামী হইবা। আল্লাহ পাক এই মর্মে বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। আল্লাহু
আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার হায়াতি জিন্দেগিতে তুমি কি করেছো? তুমি কি নামাজ পড়েছো নাকি পড়ো নাই? মিথ্যা বলেছো নাকি বলো নাই? হারাম খেয়েছো নাকি খাও নাই? সুদ খেয়েছো নাকি খাও নাই? ঘুষ খেয়েছো নাকি খাও নাই? পরনিন্দা করেছো নাকি করো নাই? গীবাত করেছো নাকি করো নাই? ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সাংবাদিক লাগানো আছে, সাথে আরো 19 জন সাংবাদিক। প্রশ্ন হতে পারে কোন সাংবাদিক কিছু টাকা খাইয়া সত্যটারে মিথ্যা লাগবে, মিথ্যাটারে সত্য লাগবে বলে না। এমন সাংবাদিক আমার দুই কাঁধে দুইজন লাগানো, এমন সাংবাদিক লাগানো যেই সাংবাদিক একজনের নাম হলো কিরামান, আর একজনের নাম হলো কাতিবিন। দুইজন সহকারী আর 19 জন লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ বলতে দেরি, ফেরেশতারা লিখতে দেরি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে দেরি, কিন্তু এগুলি লিখতে দেরি না। ও ভাই, অন্ধকারে কি করেছো? কেউ দেখে নাই। একটু মোহাব্বতের নজরে বলো না ভাই, আমার আল্লাহ দেখে নাকি দেখে না? ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্ধকারে কি করো কেউ দেখে না, আল্লাহ দেখে। আলোর মধ্যে কি করো কেউ দেখে না, আল্লাহ দেখে। অন্তরে কি কল্পনা জল্পনা হয় কেউ জানে না, কেউ দেখে না, কেউ শোনে না। বলো না ভাই, অন্তরের খবর জানে কে? অন্তরের খবর জানে আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলি উঠবে, ঈমান নিয়ে উঠবে, নেক আমল নাই। আল্লাহ বলবে, ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফেরেশতারা, এই নাফরমানের গলায়, হাতে, পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে। এই নাফরমান জীবনটা ভর অন্যায় করেছে। আল্লাহকে আল্লাহ বলে মানছে বটে, আল্লাহর হুকুম মানে নাই। নবীকে নবী বলে মানছে বলে, কিন্তু নবীর কোন সুন্নাত আদায় করে নাই, নবীর তরিকায় চলে নাই। ও ফেরেশতারা, দেরি করবি না, তাড়াতাড়ি ওর হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টানতে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে নিয়া যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহর তরফ থেকে আওয়াজ দিয়া বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কি বলবে? ও আল্লাহর বান্দারা, জমিন থেকে অন্যায় করে এসেছো। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে আসমানি কিতাব কি যায় নাই? নবী রাসূল কি যায় নাই? নবী রাসূলরা কি তোমাদেরকে কোরআনের তেলাওয়াত করিয়া, তরজমা করিয়া তোমাদেরকে জাহান্নামের বয়ান শোনায় নাই? জান্নাতের কথা শোনায় নাই? গুনাহ করলে জাহান্নাম, নেক করলে জান্নাত, এই কথা কি তোমাদেরকে বলে নাই? সবাই বলবে ক্বালু বালা, মিথ্যা কথা মহাপাপ, এই কথা কি তোমাদের কানে যায় নাই? আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, নবীর দরওয়াজা বন্ধ করিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে চালু রাইখা নবীর কথাগুলো, আল্লাহর কথাগুলো কি উলামায়ে একরাম তোমাদের বাড়ির দরওয়াজায় যাইয়া বলে নাই? নামাজ পড়ো না হলে জাহান্নামে যাইবা। মিথ্যা বলিও না, সত্য বলো, তাহলে সত্য বললে জান্নাত পাইবা। তোমাদের কি বলে নাই? গীবাত করা আপন ভাইয়ের গায়ের গোশত, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য।
এই কথা কি বলে নাই? বলবে কলু বালা। নামাজের দাওয়াত পাইছো? কলু বালা। রোজার দাওয়াত পাইছো? কলু বালা। জিকিরের দাওয়াত পাইছো? কলু বালা। হজের দাওয়াত পাইছো? কলু বালা। হকের দাওয়াত পাইছো? কলু বালা। নাফরমান জাহান্নামীরা বলবে হা 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 হা, সবই পেয়েছি আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলবে সবই পাইলি, নামাজের দাওয়াত পাইলি, নামাজ পড়লি না কেন? রোজার দাওয়াত পাইলি, রোজা রাখলি না কেন? হজের দাওয়াত পাইলি, হজ করলি না কেন? যাকাতের দাওয়াত পাইলি, যাকাত দিলি না কেন? আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর তরফ থেকে আযাব শুরু হয়ে যাবে। এ যুব সমাজ, একটু অন্তরটা নরম বানাও। ও মুরব্বী বাবা, আপনার বাবা কই? জবাব দিবে কবরে। দাদা কই? কবরে। দাদু কই? কবরে। নানা কই? কবরে। নানু কই? কবরে। আমার এই কথা বলেই আমি শেষ ইতি টানবো। কিন্তু ভাই, আপনার দাদার জানাজা কে পড়াইছে? আওয়াজ দিবে মসজিদের ইমাম। আপনার নানার জানাজা কে পড়াইছে? মসজিদের ইমাম। বাবার জানাজা কে পড়াইছে? মসজিদের ইমাম। ব্যাপারটা কি ভাই, নিজের কি এই চিন্তা হয় না? আমার জানাজা, বাবার জানাজা অন্য হুজুর পড়াইলো, কিন্তু না না, আমার জানাজাটা যেন আমার ঔরাজ্জার সন্তান পড়াতে পারে। আমার সন্তানটারে আমি কোরআনের হাফেজ বানাবো, মাওলানা বানাবো, মুফতি বানাবো, মুফাসসির বানাবো, মুহাদ্দিস বানাবো। আমার সন্তানটাকে আমি দিনদার বানাবো। ও ভাই, নিজের বাবার জানাজা পড়া অন্য কাউরে দিয়া জানাজা পড়ানো এক না, এক না, এক না। ইমাম সাহেব জানাজা তাড়াতাড়ি পইরা কোথাও দাওয়াতে যাবে অথবা নামাজে দৌড়াবে, কিন্তু নিজের ঔরাজ্জান সন্তান মরণের আগেই মা বাবার মাথার কিনারায় বইসা চোখের পানি ফালায়া কাঁদবে। আমার মা গত বছরও ছিল, এই বছর আর নাই। আমার মা যখন মুমূর্ষ অবস্থায়, স্ট্রোক করিয়া মুমূর্ষ অবস্থায় যখন মার কিনারায় বইসা 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 সারা রাত দিন নাই, নামাজ যতটুকু পড়তে সময় লাগে এতটুকু সময় বাদ দিয়া আমি কোরআনের তেলাওয়াত করলাম। ছেলে করে, বাতিজারা করে, আত্মীয় স্বজন আছে, সবাইকে বলি খবরদার, যেই মা মাদ্রাসায় পড়াবার জন্য ডিম বেচে সন্তানের টাকা দিল, চাউল বিক্রি করে সন্তানের টাকা দিল, মা এত মেহনত করিয়া মাদ্রাসায় পড়াইলো, ওই মা যেন মরণের সময় ইমান হারাইয়া না মরে। মার কাছে বইসা কোরআন তেলাওয়াত করবি, আমি যাওয়ার পর যেন তেলাওয়াত বন্ধ না থাকে। ঠিক ওই মার কাছে বইসা ভাই তেলাওয়াত করে, ভাতিজারা তেলাওয়াত করে, আমি তেলাওয়াত করলাম। একটা সপ্তাহ পর্যন্ত মা কথা বলে না, হাতও নাড়ায় না, পাও নাড়ায় না, কারণ মানুষের মৃত্যুর সময় শয়তান আদা জল খেয়ে নামে ঈমান হারাবার জন্য। নবীর হাদিস, নবী বলে যখন সন্তানেরা মুমূর্ষ ব্যক্তির পাশে বইসা কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, শয়তান আর ধোঁকা দিয়া তাকে ঈমান হারাইতে পারে না। আল্লাহর রহমত তখন নাজিল হতে থাকে, মরণের আগ মুহূর্তে কালেমা নসিব হয়ে যায়। আমার মার কথা বলছি, আমার মা কখনোই কথা বলে নাই, হাত পা নাড়ায় নাই, মুখটা নাড়ায় নাই, এইভাবে মুখটা বন্ধ। মরণের আগে দেখি আমার মার ঠোঁট নড়ে, আমার মার জিহ্বাটা নড়ে। ব্যাপারটা কি? এবার চিন্তা ভাবনা করে দেখলাম মার ঠোঁট নড়ে আর মার জিহ্বা নড়ে কেন? চিন্তা ভাবনা করে দেখি যে যেইভাবে জিহ্বা নাড়াইতেছে মনে হয় যেন আল্লাহর নামের জিকির করতেছে। কারণটা কি ভাই? সন্তান দিনদার হলে লাভ, মার
কবরের কিনারায় দাঁড়াইয়া, মার কবরের কিনারায় বইসা, মার মুমূর্ষ অবস্থায় তার কাছে বইসা তেলাওয়াত করবে। হঠাৎ মা মারা গেল, মারা যাওয়ার পর সন্তান আল্লাহর কাছে দোয়া করে, যেই মা আমারে কষ্ট করে এত বড় আলেম বানাইলো, যেই মায়ের জন্য আজকে টাকাওয়ালা হইলাম, বাড়িওয়ালা গাড়িওয়ালা হইলাম, এই মা আজকে দুনিয়ায় নাই। চিৎকার 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 মেরে কান্নার আওয়াজ দেয় অনেকে। হঠাৎ করিয়া আলেম সন্তানটা কয়, ও আমার ভাই, ও আমার বোন, আমার আত্মীয়রা, আমার মার কিনারায় বৈশা জোরে জোরে আওয়াজ দিয়া কানবি না, কারণ মাদ্রাসায় লেখাপড়া কইরা জানলাম মৃত ব্যক্তির পাশে বৈশা যদি উচ্চ আওয়াজে কেউ কাঁদে, মৃত ব্যক্তি কষ্ট পায়। না না, মৃত ব্যক্তিরে কষ্ট দেওয়া যাবে না, তোমরা আস্তে আস্তে কাঁদো। ওই দিকে চোখের পানি গড়ায়া গড়ায়া পড়ে। বাবার জানাজা পড়ানোর আগে এই সন্তান নিজ হাতে বাবার গ্লাসটা দিয়ে গোসল করায়, কাফন পরায়, জানাজা দিয়া কবরে রাখে, মায়ের জানাজা দিয়া কবরে রাখে। সবাই চলিয়া যায়, কিন্তু ওই কবরের কিনারায় বৈশা বৈশা এতিমেরা গুনগুন 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 আওয়াজ করে, ভোবায়া ভোবায়া কান্দে, আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর সূরা আর রহমান, সূরা মুলক তেলাওয়াত করে। চোখের পানি ফালাইয়া কান্না করে, বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ পারে, মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ পারে, কবুল হয় সাথে সাথে ফল দেখিতে পাও, কবুল হয় সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে মা বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যার কারণে বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য মা যার আছে, মার সাথে বেয়াদবি করবেন না, কপাল পুড়বে। মার সাথে ব্যবহার ভালো করবেন, দোয়া নিবেন, ডেলি ডেলি বলবেন, মা আমার মাথায় একটা ফু দিয়ে দাও, মা আমার মাথায় একটা ফু দিয়ে দাও, মা তুমি আমার জন্য দোয়া করো। মা যা চায় তা দিবেন, ইনশাআল্লাহ বলেন।